আমি আজকে আপনাদেরকে এমন একটা বড় লেসন শিখাবো, যেই লেসনটা আমার সাথে সাথে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে সকাল থেকে রাত্র পর্যন্ত আপনি কি কি কাজ করেন, ইনস অ্যান্ড আউটস, সেগুলি বলতে পারবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কি কি কাজ করে মর্নিং টু নাইট আপনি বলতে পারবেন। আপনার ছেলে মেয়ে কি কি কাজ করে মর্নিং টু নাইট বলতে পারবেন। অন্যান্য সদস্যরাও যে কে কি কি কাজ করে সেগুলিও আপনি অনর্গল বলতে পারবেন। এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনি গতকাল কি করেছিলেন বা আপনার জন্মের পরে আপনি এই পর্যন্ত কি করেছেন সেটাও বলতে পারবেন। আবার এখন থেকে কিয়ামত পর্যন্ত বা আপনি যতদিন বেঁচে আছেন তা আপনি কি করবেন সেটাও বলতে পারবেন। তবে আজকে যেই লেসনটা আমি দিচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের লেসন। এই প্রেজেন্ট ফর্মের উপরে ডিপেন্ড করে কিন্তু পাস্ট অ্যান্ড ফিউচার তৈরি হবে। পাস্ট এবং ফিউচারটা তৈরি করার জন্য আজকের এই লেসনটাকে আপনি খুব দ্রুত বলতে হবে, দ্রুত প্র্যাকটিস করতে হবে। তা আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আর কতগুলি ওয়ার্ড আছে আমি একটা বলবো, এরকম একটা ওয়ার্ডের অল্টারনেটিভ পাঁচটাও বলা যায়। পাঁচটা ওয়ার্ড আপনার একসাথে প্র্যাকটিস করার দরকার নেই, আগে একটা দিয়েই বলা শুরু করেন, তারপরে পাঁচটা না 10টাও বলতে পারবেন আপনি। তাই আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করেন। যদি সাথে সাথে প্র্যাকটিস না করেন তাহলে কোনো লাভ হবে না। আমি খুব সিম্পলভাবে কতগুলি পার্সন দিয়ে একটা সেন্টেন্সকে অনেকগুলি পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন। কখনো বড় কোনো কাজ খুব সহজে অর্জন করা যায় না, এটা কিন্তু আপনারা নোটিশ রাখবেন। যে কোনো বড় কাজ খুব এটাকে অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। তাই আমি যে জিনিসটা আমি আপনাকে আজকে পড়াচ্ছি, আপনাদেরকে পড়াচ্ছি, সেটা যদি আপনাদের জীবনেও কিন্তু এখন আপনারা শিখতে পারেন নাই, বলতে পারেন নাই, আমি 100% নিশ্চিত। আর যারা পারেন তারা তো অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে পারেন, আর যারা পারার কথা তারা তো আর ফেসবুকে বা ইউটিউবে আসার কথা না। তো যাই হোক, আমার কথা অনুসারে আপনারা এটা প্র্যাকটিস করে যান, আমার সাথে সাথে প্র্যাকটিস করে যান, then you will be able to speak in English fluently. Okay, I am starting now. যেমন গেট আপ মানে ঘুম থেকে ওঠা। ফার্স্ট আপনি কি করেন, ঘুম থেকে ওঠেন। যেমন আই গেট আপ এট 7 AM, আমি সকাল 7 AM আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। উই গেট আপ এট 7 AM, আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি। ইউ গেট আপ এট 7 AM, তুমি সকাল 7টায় ঘুম থেকে ওঠো। ইউ গেট আপ এট 7 AM, তোমরা সকাল 7টায় ঘুম থেকে ওঠো। হি গেটস আপ এট 7 AM, সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। শি গেটস আপ এট 7 AM, সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। করিম গেটস আপ এট 7 AM, করিম সকাল 7টায় ঘুম থেকে ওঠে। ইউর সান গেটস আপ এট 7 AM, তোমার ছেলে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। দে গেট আপ এট 7 AM, তারা সকাল 7টায় ঘুম থেকে ওঠে। অল গেট আপ এট 7 AM, সবাই সকাল 7টায় ঘুম থেকে ওঠে। এভরিওয়ান গেটস আপ এট 7 AM, প্রত্যেকে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। ওয়ান গেটস আপ এট 7 AM, একজন সকাল 7টায় ঘুম থেকে ওঠে। থার্ড পারসন সিঙ্গুলার যেখানে হি, শি, করিম, ইউর সান, মাই ডটার, এভরিওয়ান, ওয়ান, এগুলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলির সাথে যেই ভার্বটা বসছে তার শেষে কিন্তু অ্যাজ বা ইয়েস ভার্বের সাথে যোগ হয়ে যাবে। তার আগে কিন্তু আমি আপনাদেরকে এগুলি বারবার বলেছি, এখন আমি বলে দিচ্ছি সাথে সাথে। আর আপনারা হয়তো বলতে পারবেন এতগুলি পরে এত ইয়া করবো কিভাবে? আপনি তো ভাত কয়েকটা খেতে যান নাকি? ভাত কি কয়েকটা গনে গনে খান? না, হাজার হাজার লক্ষ লক্ষ ভাত আপনাকে খেতে হয়। তা না হলে তো আপনি ওই 2-1টা ভাত খেয়ে আপনি বাঁচবেন না। তাই আপনি ওই 2-1টা পার্সন দিয়ে আপনি প্র্যাকটিস করলে আপনার ব্রেইনে এটা কিছুই থাকবে না, ওয়েস্টেজ হয়ে যাবে। ওই বৃথা চেষ্টা, পড়ার চেয়ে না পড়াই ভালো। নাম্বার 2 সেন্টেন্স আমি শুরু করি। ঘুম থেকে ওঠার পরে কোথায় যাই? ফ্রেশ রুমে যাই। আই গো টু ফ্রেশ রুম, আমি ফ্রেশ রুমে যাই। উই গো টু ফ্রেশ রুম, আমরা ফ্রেশ রুমে যাই। ইউ গো টু ফ্রেশ রুম, তুমি ফ্রেশ রুমে যাও। ইউ গো টু ফ্রেশ রুম, তোমরা ফ্রেশ রুমে যাও। হি গোস টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। সে গোস টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। করিম গোস টু ফ্রেশ রুম, করিম ফ্রেশ রুমে যায়। ইউর সান গোস টু ফ্রেশ রুম, তোমার ছেলে ফ্রেশ রুমে যায়। দে গো টু ফ্রেশ রুম, তারা ফ্রেশ রুমে যায়। অল গো টু ফ্রেশ রুম, সবাই ফ্রেশ রুমে যায়। এভরিওয়ান গোস টু ফ্রেশ রুম, প্রত্যেকে ফ্রেশ রুমে যায়। ওয়ান গোস টু ফ্রেশ রুম, একজন ফ্রেশ রুমে যায়। ফ্রেশ রুমে গিয়ে কী করেন? ফ্রেশ রুম ব্যবহার করেন। আই ইউজ ফ্রেশ রুম, আমি ফ্রেশ রুম ব্যবহার করি। উই ইউজ ফ্রেশ রুম, আমরা ফ্রেশ রুম ব্যবহার করি। ইউ ইউজ ফ্রেশ রুম, তুমি ফ্রেশ রুম ব্যবহার করো। ইউ ইউজ ফ্রেশ রুম, তোমরা ফ্রেশ রুম ব্যবহার করো। হি ইউজেস ফ্রেশ রুম, সে ফ্রেশ রুম ব্যবহার করে। শি ইউজেস ফ্রেশ রুম, সে ফ্রেশ রুম ব্যবহার করে। করিম ইউজেস ফ্রেশ রুম, করিম ফ্রেশ রুম ব্যবহার করে। দে ইউজ ফ্রেশ রুম,
তারা ফ্রেশরুম ব্যবহার করে, অল ইউজ ফ্রেশরুম, সবাই ফ্রেশরুম ব্যবহার করে, এভরিওয়ান ইউজেস ফ্রেশরুম, প্রত্যেকে ফ্রেশরুম ব্যবহার করে, ওয়ান ইউজেস ফ্রেশরুম, একজন ফ্রেশরুম ব্যবহার করে। দেখেন আমি যখন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আসি তখন কিন্তু অটোমেটিক্যালি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যে ভার্বটা আসে এর সাথে অ্যাজ বা ইয়ে যোগ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা আমার ব্রেইনে সেফ আছে, এই জন্য অটোমেটিক্যালি চলে আসে। আর আপনাদের ব্রেইনও সেফ থাকলে চলে আসবে। আর যদি এইভাবে প্র্যাকটিস না করেন ব্রেইনে সেফ হবে না, আপনি শত চেষ্টা করলেও আসবে না। এরপরে হচ্ছে ফ্রেশরুম ব্যবহার করলেন, ফ্রেশরুম ব্যবহার করে তো হাত ধোন। হ্যাঁ, আই ওয়াশ হ্যান্ডস, আমি হাত ধুই, ইউ ওয়াশ হ্যান্ডস, আমরা হাত ধুই, ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি হাত ধো, ইউ ওয়াশ হ্যান্ডস, তোমরা হাত ধো, ইউ ওয়াশেস হ্যান্ডস, সে হাত ধোয়, সি ওয়াশেস হ্যান্ডস, সে হাত ধোয়, করিম ওয়াশেস হ্যান্ডস, করিমা হাত ধোয়, ইউর সান ওয়াশেস হ্যান্ডস, তোমার ছেলে হাত ধোয়, দে ওয়াশ হ্যান্ডস, তারা হাত ধোয়, অল ওয়াশ হ্যান্ডস, সবাই হাত ধোয়, এভরিওয়ান ওয়াশেস হ্যান্ডস, প্রত্যেকে হাত ধোয়, ওয়ান ওয়াশেস হ্যান্ডস, একজন হাত ধোয়। তারপরে হাত ধোয়ার পরে কি করেন আপনি? দাঁত ব্রাশ করেন। তাহলে বলেন আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি, উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁত ব্রাশ করি, ইউ ব্রাশ ইউর টিথ, তুমি তোমার দাঁত ব্রাশ করো, ইউ ব্রাশ ইউর টিথ, তোমরা তোমাদের দাঁত ব্রাশ করো, হি ব্রাশেস হিজ টিথ, সে তার দাঁত ব্রাশ করে, সি ব্রাশেস হার টিথ, সে তার দাঁত ব্রাশ করে, ব্রাশ দেয়ার টিথ, তারা তাদের দাঁত ব্রাশ করে, অল ব্রাশ দেয়ার টিথ, সবাই তাদের দাঁত ব্রাশ করে, এভরিওয়ান ব্রাশেস এভরিওয়ানস টিথ, প্রত্যেকের দাঁত ব্রাশ করে, ওয়ান ব্রাশেস ওয়ানস টিথ, একজনের দাঁত ব্রাশ করে। তারপরে দাঁত ব্রাশ করে কি করেন? হাত মুখ ধোন। আবার আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ ধুই, ইউ ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, আমরা আমাদের হাত মুখ ধুই, ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তুমি তোমার হাত মুখ ধো, ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমরা তোমাদের হাত মুখ ধো, হি ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধোয়, শি ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধোয়, করিম ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, করিম তার হাত মুখ ধোয়, এভরিওয়ান ওয়াশেস হিজ এভরিওয়ানস হ্যান্ডস অ্যান্ড ফেস, প্রত্যেকের হাত মুখ ধোয়, দে ওয়াশ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, তারা তাদের হাত মুখ ধোয়, অল ওয়াশ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, সবাই তাদের হাত মুখ ধোয়, ওয়ান ওয়াশেস ওয়ানস হ্যান্ডস অ্যান্ড ফেস, একজনের হাত মুখ ধোয়। আমার সাথে পড়তে থাকেন, কিন্তু শুধু শুনলে হবে না, আপনার কানে গেলে তো আর মাউথ তো আপনার ক্লিয়ার হবে না। হ্যাঁ, শুধু শুনবেন না, পড়েন, আমার সাথে সাথে পড়েন। তারপরে কি করেন? হাত মুখ ধুয়ে যদি নামাজ পড়েন তাহলে অজু করেন। হ্যাঁ, আই মেক অ্যাবলুশন, অজু করা হচ্ছে, অজু মানে অ্যাবলুশন, আর করা মানে মেক। আই মেক অ্যাবলুশন, আমি অজু করি, উই মেক অ্যাবলুশন, আমরা অজু করি, ইউ মেক অ্যাবলুশন, তুমি অজু করো, ইউ মেক অ্যাবলুশন, তোমরা অজু করো, হি মেক্স অ্যাবলুশন, সে অজু করে, শি মেক্স অ্যাবলুশন, সে অজু করে, করিম মেক্স অ্যাবলুশন, অজু করে, ইউর সান মেক্স অ্যাবলুশন, তোমার ছেলে অজু করে, দে মেক অ্যাবলুশন, তারা অজু করে, অল মেক অ্যাবলুশন, সবাই অজু করে, ওয়ান মেক্স অ্যাবলুশন, একজনে অজু করে। তারপরে অজু করার পরে কি করেন? হাত মুখ মুছেন। এরকম আমরা হাত মুখ মুছি না, গামছা বা টাওয়েল দিয়ে আমরা হাত মুখ মুছি। তাহলে করেন আই ওয়াইপ, WIPE, ওয়াইপ মানে হাত মুখ মোছা, WIFE, ওয়াইপ মানে স্ত্রী। আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ মুছি, উই ওয়াইপ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, আমরা আমাদের হাত মুখ মুছি, ইউ ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তুমি তোমার হাত মুখ মুছো, ইউ ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমরা তোমাদের হাত মুখ মুছো, হি ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ মুছে, শি ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ মুছে, করিম ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, করিম তার হাত মুখ মুছে, দে ওয়াইপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, তারা তাদের হাত মুখ মুছে, অল ওয়াইপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, সবাই তাদের হাত মুখ মুছে, ওয়ান ওয়াইপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, একজনের হাত মুখ মুছে। হাত মুখ মোছার পরে কি করেন? নামাজ পড়েন, আমার সাথে সাথে পড়তে থাকেন। আই প্রে ফজর, আমি ফজরের নামাজ পড়ি, উই প্রে ফজর, আমরা ফজরের নামাজ পড়ি, ইউ প্রে ফজর, তুমি ফজরের নামাজ পড়ো, ইউ প্রে ফজর, তোমরা ফজরের নামাজ পড়ো, হি প্রেস ফজর, সে ফজরের নামাজ পড়ে, শি প্রেস ফজর, সে ফজরের নামাজ পড়ে, করিম প্রেস ফজর, করিম ফজরের নামাজ পড়ে, দে প্রে ফজর, তারা ফজরের নামাজ পড়ে, অল প্রে ফজর, সবাই ফজরের নামাজ পড়ে, এভরিওয়ান প্রেস ফজর, প্রত্যেকে ফজরের নামাজ পড়ে, ওয়ান প্রেস ফজর, একজন ফজরের নামাজ পড়তে থাকেন। ফজরের নামাজ পড়ার পরে কি করেন? যদি সকালে হাঁটতে যান তাহলে আই গো টু মর্নিং ওয়াক, আমি সকালে হাঁটতে যাই, উই গো টু মর্নিং ওয়াক, আমরা সকালে হাঁটতে যাই, ইউ গো টু মর্নিং ওয়াক, তুমি সকালে হাঁটতে যাও, ইউ গো টু মর্নিং ওয়াক, তোমরা সকালে হাঁটতে যাও, হি গোস টু মর্নিং ওয়াক, সে সকালে হাঁটতে যায়, শি গোস টু মর্নিং ওয়াক, সে সকালে হাঁটতে যায়, করিম গোস টু মর্নিং ওয়াক, করিম সকালে হাঁটতে যাও, ইউর সান গোস টু মর্নিং ওয়াক, তোমার ছেলে সকালে হাঁটতে যায়, দে গো টু মর্নিং ওয়াক, তারা সকালে হাঁটতে যায়, এভরিওয়ান গোস টু মর্নিং ওয়াক, প্রত্যেকে সকালে হাঁটতে যায়, ওয়ান গোস টু মর্নিং ওয়াক, একজন সকালে হাঁটতে যায়। হেঁটে কি করেন? বাসায় ফিরে আসেন।
তাহলে আই কাম ব্যাক অ্যাট হোম, হাঁটতে গিয়ে কিছুক্ষণ হাঁটেন। আই ওয়াক ফর সামটাইম, আমি কিছুক্ষণ হাঁটি। উই ওয়াক ফর সামটাইম, আমরা কিছুক্ষণ হাঁটি। ইউ ওয়াক ফর সামটাইম, তুমি কিছুক্ষণ হাঁটো। ইউ ওয়াক ফর সামটাইম, তোমরা কিছুক্ষণ হাঁটো। ই ওয়াক্স ফর সামটাইম, সে কিছুক্ষণ হাঁটে। সি ওয়াক্স ফর সামটাইম, সে কিছুক্ষণ হাঁটে। করিম ওয়াক্স ফর সামটাইম, করিম কিছুক্ষণ হাঁটে। দে ওয়াক ফর সামটাইম, তারা কিছুক্ষণ হাঁটে। অল ওয়াক ফর সামটাইম, সবাই কিছুক্ষণ হাঁটে। এভরি ওয়ান ওয়াক্স ফর সামটাইম, প্রত্যেকে কিছুক্ষণ হাঁটে। ওয়ান ওয়াক্স ফর সামটাইম, একজন কিছুক্ষণ হাঁটে। হাঁটার পরে কী করেন? বাসায় ফিরে আসেন। এরপরে আই কাম ব্যাক অ্যাট হোম, আমার সাথে সাথে পড়েন। আই কাম ব্যাক অ্যাট হোম, আমি বাসায় ফিরে আসি। উই কাম ব্যাক অ্যাট হোম, আমরা বাসায় ফিরে আসি। ইউ কাম ব্যাক অ্যাট হোম, তুমি বাসায় ফিরে আসো। ইউ কাম ব্যাক অ্যাট হোম, তোমরা বাসায় ফিরে আসো। হি কামস ব্যাক অ্যাট হোম, সে বাসায় ফিরে আসে। শি কামস ব্যাক অ্যাট হোম, সে বাসায় ফিরে আসে। করিম কামস ব্যাক অ্যাট হোম, করিম বাসায় ফিরে আসে। ইউর সান কামস ব্যাক অ্যাট হোম, তোমার ছেলে বাসায় ফিরে আসে। দে কাম ব্যাক অ্যাট হোম, তারা বাসায় ফিরে আসে। অল কাম ব্যাক অ্যাট হোম, সবাই বাসায় ফিরে আসে। এভরি ওয়ান কামস ব্যাক অ্যাট হোম, প্রত্যেকে বাসায় ফিরে আসে। ওয়ান কামস ব্যাক অ্যাট হোম, একজন বাসায় ফিরে আসে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইংলিশ এই যে বাংলা ছাড়া কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ইংলিশের সাথে বেঙ্গলি পড়তেছি। হুবহুব ইউ হ্যাভ টু রিড লাইক মি, হ্যাঁ আমার মতন পড়তে হবে। বাংলা বাদ দিয়ে সারা জীবনে যদি ইংলিশ পড়েন, আপনার ব্রেনে ইংলিশ কিছুই ঢুকবে না। এটা কিন্তু এইভাবে যদি আপনি পড়ে যান, তাহলে এটা আপনার ব্রেনে সেফ হবে এবং আপনার ব্রেনটা কী হবে, ইংলিশ ইনস্টল হচ্ছে কিন্তু এখন, হ্যাঁ যদি পড়ে থাকেন। তারপরে বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসি কী করেন? মানে গোসল করেন। আই টেক বাথ, আমি গোসল করি। উই টেক বাথ, আমরা গোসল করি। ইউ টেক বাথ, তুমি গোসল করি। ইউ টেক বাথ, তোমরা গোসল করে। হি টেক্স বাথ, সে গোসল করে। সি টেক্স বাথ, সে গোসল করে। করিম টেক্স বাথ, করিম গোসল করে। দে টেক বাথ, তারা গোসল করে। অল টেক বাথ, সবাই গোসল করে। এভরি ওয়ান টেক্স বাথ, প্রত্যেক গোসল করে। ওয়ান টেক্স বাথ, একজন গোসল করে। টেক বাথ মানে গোসল করা, বা শাওয়ারও বলতে পারেন, আবার হ্যাপ দিয়েও বলতে পারেন। হ্যাপ দিয়ে কীভাবে বলবেন আমি বলে দিই। আই হ্যাভ শাওয়ার, আমি গোসল করি। উই হ্যাভ শাওয়ার, আমরা গোসল করি। ইউ হ্যাভ শাওয়ার, তুমি গোসল করি। ইউ হ্যাভ শাওয়ার, তোমরা গোসল করে। হি হ্যাজ শাওয়ার, সে গোসল করে। শি হ্যাজ শাওয়ার, সে গোসল করে। করিম হ্যাজ শাওয়ার, করিম গোসল করে। ইউর সান হ্যাজ শাওয়ার, তোমার ছেলে গোসল করে। মাই ডটার হ্যাজ শাওয়ার, আমার মেয়ে গোসল করে। দে হ্যাভ শাওয়ার, তারা গোসল করে। অল হ্যাভ শাওয়ার, সবাই গোসল করে। এভরি ওয়ান হ্যাজ শাওয়ার, প্রত্যেকে গোসল করে। ওয়ান হ্যাজ শাওয়ার, একজন গোসল করে। গোসল করার পরে এরপরে কী করেন? কাপড় চোপড় পরেন। কাপড় চোপড় পরা মানে পুটন অথবা ওয়ার। আই পুট অন ড্রেস, আই পুট অন মাই ড্রেস, আমি আমার ড্রেস পরি। উই পুট অন আওয়ার ড্রেস, আমরা আমাদের ড্রেস পরি। ইউ পুট অন ইউর ড্রেস, তুমি তোমার ড্রেস পরে। ইউ পুট অন ইউর ড্রেস, তোমরা তোমাদের ড্রেস পরে। হি পুটস অন হিজ ড্রেস, সে তার ড্রেস পরে। শি পুটস অন হার ড্রেস, সে তার ড্রেস পরে। করিম পুটস অন হিজ ড্রেস, করিম তার ড্রেস পরে। মাই ডটার পুটস অন হার ড্রেস, আমার মেয়ে তার ড্রেস পরে। দে পুট অন দেয়ার ড্রেস, তারা তাদের ড্রেস পরে। অল পুট অন দেয়ার ড্রেস, সবাই তাদের ড্রেস পরে। এভরি ওয়ান পুটস অন এভরি ওয়ানস ড্রেস, প্রত্যেকের ড্রেস পরে। ওয়ান পুটস অন ওয়ানস ড্রেস, একজনের ড্রেস পরে। তারপরে কি করবেন? ড্রেস পরার পরে ড্রেস পরে এরপরে রেডি হন। আই গেট রেডি, আমি রেডি হই। উই গেট রেডি, আমরা রেডি হই। ইউ গেট রেডি, তুমি রেডি হও। ইউ গেট রেডি, তোমরা রেডি হও। হি গেটস রেডি, সে রেডি হয়। শি গেটস রেডি, সে রেডি হয়। করিম গেটস রেডি, করিম রেডি হয়। ইউর সান গেটস রেডি, তোমার ছেলে রেডি হয়। মাই ডটার গেটস রেডি, আমার মেয়ে রেডি হয়। দে গেট রেডি, তারা রেডি। অল গেট রেডি, সবাই রেডি হয়। এভরি ওয়ান গেটস রেডি, প্রত্যেকে রেডি হয়। ওয়ান গেটস রেডি, একজন রেডি হয়। মানে রেডি হয় আপনি হয় অফিসে যাবেন, না হয় আপনি আপনার বাচ্চা নিয়ে স্কুলে যাবেন। দুইটার একটার জন্য আপনারা রেডি হন। তো রেডি হওয়ার পরে কী করেন? নাস্তা করেন। নাস্তা মানে কি? সকালের নাস্তা হলো ব্রেকফাস্ট, আর খাওয়া মানে টেক। আই টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। উই টেক ব্রেকফাস্ট, আমরা সকালের নাস্তা করি। ইউ টেক ব্রেকফাস্ট, তুমি সকালের নাস্তা করো। ইউ টেক ব্রেকফাস্ট, তোমরা সকালে নাস্তা করো। হি টেক্স ব্রেকফাস্ট, সে সকাল নাস্তা করে। শি টেক্স ব্রেকফাস্ট, সে সকালে নাস্তা করে। করিম টেক্স ব্রেকফাস্ট, করিম সকালে নাস্তা করে। দে টেক ব্রেকফাস্ট, তারা সকালে নাস্তা করে। অল টেক ব্রেকফাস্ট, সবাই সকালে নাস্তা করে। এভরি ওয়ান টেক্স ব্রেকফাস্ট, প্রত্যেকে সকালে নাস্তা করে। ওয়ান টেক্স ব্রেকফাস্ট, একজন সকালে নাস্তা করে। তারপরে নাস্তা করে কি করেন? যদি অফিসে যান তাহলে বাসা থেকে বের হন। যেখানে যান, স্কুলে যান, অফিসে যান, যেখানে যান, বাসা থেকে বের হন। I get out from my house, আমি আমার বাসা থেকে বের হই। You get out from our house, আমরা আমাদের বাসা থেকে বের হই। You get out from your house, তুমি তোমার বাসা থেকে বের হও। You get out from your house, তোমরা তোমাদের বাসা থেকে বের হও। He gets out from
হিজ হাউস, সে তার বাসা থেকে বের হয়। শি গেটস আউট ফ্রম হিজ হার হাউস, সে তার বাসা থেকে বের হয়। করিম গেটস আউট ফ্রম হিজ হাউস, করিম তার বাসা থেকে বের হয়। অল গেট আউট ফ্রম দেয়ার হাউস, সবাই তাদের বাসা থেকে বের হয়। অল এভরিওয়ান গেটস আউট ফ্রম এভরিওয়ানস হাউস, প্রত্যেকের বাসা থেকে বের হয়। ওয়ান গেটস আউট ওয়ানস হাউস, একজনের বাসা থেকে বের হয়। বের হয়ে কি করেন? হয় গাড়িতে ওঠেন, না হয় রিক্সা ওঠেন। তাহলে বলেন আই গেট ইনটু রিক্সা, মানে একটা থেকে আরেকটা রূপান্তরিত যদি হয়ে যায় তাহলে ইনটু বসবে। যেহেতু আপনি নিচ থেকে কোনো একটা গাড়িতে উঠতেছেন, এখানে ইনটু বসবে, কারণ আপনার পরিবর্তন যখন হবে তখন এটা ইনটু হবে। প্রিপোজিশন হচ্ছে ইনটু। আই গেট ইনটু কার, আমি গাড়িতে উঠি। ইউ গেট ইনটু কার, আমরা গাড়িতে উঠি। ইউ গেট ইনটু কার, তুমি গাড়িতে ওঠো। ইউ গেট ইনটু কার, তোমরা গাড়িতে ওঠো। হি গেটস ইনটু কার, সে গাড়িতে ওঠে। শি গেটস ইনটু কার, সে গাড়িতে ওঠে। করিম গেটস ইনটু কার, করিম গাড়িতে ওঠে। দে গেট ইনটু কার, তারা গাড়িতে ওঠে। অল গেট ইনটু কার, সবাই গাড়িতে ওঠে। এভরিওয়ান গেটস ইনটু কার, প্রত্যেকে গাড়িতে ওঠে। ওয়ান গেটস ইনটু কার, একজন গাড়িতে ওঠে। মানে গাড়িতে ওঠে অফিসে চলে যান। আমি অফিস রুটিনটাই বলতেছি। যেমন আই রিচ টু অফিস, আমি অফিসে গিয়ে পৌঁছাই। আই রিচ টু অফিস, আমি অফিসে গিয়ে পৌঁছাই। রিচ মানে গিয়ে পৌঁছানো, অ্যারাইভ হচ্ছে এসে পৌঁছানো। পৌঁছানো ইংরেজি দুইটা, এই জন্য গিয়ে পৌঁছানোটা বাংলায় বলবেন। আই রিচ টু অফিস, আমি অফিসে গিয়ে পৌঁছাই। উই রিচ টু অফিস, আমরা অফিসে গিয়ে পৌঁছাই। ইউ রিচ টু অফিস, তুমি অফিসে গিয়ে পৌঁছাও। ইউ রিচ টু অফিস, তোমরা অফিসে গিয়ে পৌঁছাও। ই রিচেস টু অফিস, সে অফিসে গিয়ে পৌঁছায়। সি রিচেস টু অফিস, সে অফিসে গিয়ে পৌঁছায়। করিম রিচেস টু অফিস, করিম অফিসে গিয়ে পৌঁছায়। ইউর সান রিচেস টু অফিস, তোমার ছেলে অফিসে গিয়ে পৌঁছায়। মাই ডটার রিচেস টু অফিস, আমার মেয়ে অফিসে গিয়ে পৌঁছায়। যে রিচ টু অফিস, তারা অফিসে গিয়ে পৌঁছায়। অল রিচ টু অফিস, সবাই অফিসে গিয়ে পৌঁছায়। এভরিওয়ান রিচেস টু অফিস, প্রত্যেকে অফিসে গিয়ে পৌঁছায়। ওয়ান রিচেস টু অফিস, একজন অফিসে গিয়ে পৌঁছায়। তো অফিসে গিয়ে পৌঁছে কী করেন? গাড়ি থেকে নামেন। পড়েন, আমার সাথে সাথে পড়েন। আই গেট ডাউন ফ্রম কার, আমি গাড়ি থেকে নামি। উই গেট ডাউন ফ্রম কার, আমরা গাড়ি থেকে নামি। ইউ গেট ডাউন ফ্রম কার, তুমি গাড়ি থেকে নামো। ইউ গেট ডাউন ফ্রম কার, তোমরা গাড়ি থেকে নামো। হি গেটস ডাউন ফ্রম কার, সে গাড়ি থেকে নামে। শি গেটস ডাউন ফ্রম কার, সে গাড়ি থেকে নামে। করিম গেটস ডাউন ফ্রম কার, করিম গাড়ি থেকে নামে। ইউর সান গেটস ডাউন ফ্রম কার, তোমার ছেলে গাড়ি থেকে নামে। দে গেট ডাউন ফ্রম কার, তারা গাড়ি থেকে নামে। অল গেট ডাউন ফ্রম কার, সবাই গাড়ি থেকে নামে। এভরিওয়ান গেটস ডাউন ফ্রম কার, প্রত্যেকে গাড়ি থেকে নামে। ওয়ান গেটস ডাউন ফ্রম কার, একজন গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামার পরে কি করেন? অফিসে ঢুকেন। অফিসে ঢুকা মানে এন্টার। আই এন্টার মাই অফিসে, আমি আমার অফিসে ঢুকি বা প্রবেশ করি, যেটা বলেন। বাংলা এত শুদ্ধ করার দরকার নাই। হ্যাঁ, ইংলিশকে কারেক্টলি বলতে হবে, এটি আপনার মেইন ব্যাপার। বাংলা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে যদি বলেন উইল বি এনাফ। হ্যাঁ, বলেন। আই এন্টার মাই অফিস, আমি আমার অফিসে প্রবেশ করি। উই এন্টার আওয়ার অফিস, আমরা অফিসে প্রবেশ করি। ইউ এন্টার ইউর অফিস, তুমি অফিসে প্রবেশ করো। ইউ এন্টার ইউর অফিস, তোমরা অফিসে প্রবেশ করো। হি এন্টার্স হিজ অফিসে, অফিসে প্রবেশ করে। শি এন্টার্স হিজ অফিসে, অফিসে প্রবেশ করে। করিম এন্টার্স হিজ অফিস, করিম অফিসে প্রবেশ করে। ইউর সান এন্টার্স হিজ অফিস, তোমার ছেলে তার অফিসে প্রবেশ করে। এভরিওয়ান এন্টার্স এভরিওয়ানস অফিস, প্রত্যেকে অফিসে প্রবেশ করে। ওয়ান এন্টার্স ওয়ানস অফিসে, একজন অফিসে প্রবেশ করে। অফিসে প্রবেশ করলেন। অফিসে প্রবেশ করে কি করেন? যদি আপনার কাজ টাজ থাকে দেখাশোনা করেন, অথবা ডেস্কে চলে যান। ডেস্কে চলে যাই। আই গো টু মাই ডেস্ক, আমি আমার ডেস্কে চলে। আই গো টু মাই ডেস্ক, আমি আমার ডেস্কে চলে যাই। উই গো টু আওয়ার ডেস্ক, আমরা আমাদের ডেস্কে চলে যাই। ইউ গো টু ইউর ডেস্ক, তুমি তোমার ডেস্কে চলে যাও। ইউ গো টু ইউর ডেস্ক, তোমরা তোমাদের ডেস্কে চলে যাও। হি গোস টু হিজ ডেস্ক, সে তার ডেস্কে চলে যায়। শি গোস টু হার ডেস্ক, সে তার ডেস্কে চলে যায়। করিম গোস টু হিজ ডেস্ক, করিম তার ডেস্কে চলে যায়। মাই ডটার গোস টু হার ডেস্ক, আমার মেয়ে তার ডেস্কে চলে যায়। দে গো টু দেয়ার ডেস্ক, তারা তাদের ডেস্কে চলে যায়। এভরিওয়ান গোস টু এভরিওয়ানস ডেস্ক, প্রত্যেকে ডেস্কে চলে যায়। ওয়ান গোস টু ওয়ান ডেস্ক, একজন ডেস্কে চলে যায়। দেখেন, এই যে ডেস্ক মানে কি, আপনার যে টেবিলটা আর কি, সেই টেবিলে আপনি চলে যান। এটাকে অফিসিয়ালিভাবে ডেস্ক বলে। এখন এগুলি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, শুধু শুনলে লাভ হবে না। এর চেয়ে আরামের ভিডিও জীবনেও খুঁজে পাবেন না।
হ্যাঁ, আমার মতো এত প্র্যাকটিস করে, আমার প্র্যাকটিস করতে যে কত কষ্ট হয় সেটা আমি বুঝি। দিন শেষে কিন্তু সব কাজ করতে কষ্ট হয়। তারপরে নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আপনি আপনার কাজ শুরু করেন। হ্যাঁ, এখন কী কাজ শুরু করেন? আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। উই স্টার্ট আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ শুরু করি। ইউ স্টার্ট ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ শুরু করে। ইউ স্টার্ট ইউর ওয়ার্ক, তোমরা তোমাদের কাজ শুরু করে। হি স্টার্টস হিজ ওয়ার্ক, সে তার কাজ শুরু করে। শি স্টার্টস আর ওয়ার্ক, সে তার কাজ শুরু করে। করিম স্টার্টস হিজ ওয়ার্ক, করিম তার কাজ শুরু করে। এভরিওয়ান করিম ইউর সান স্টার্টস হিজ ওয়ার্ক, তোমার ছেলে তার কাজ শুরু করে। মাই ডটার স্টার্টস হিজ হার ওয়ার্ক, আমার মেয়ে তার কাজ শুরু করে। দে স্টার্ট দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ শুরু করে। অল স্টার্ট আর ওয়ার্ক, সবাই তাদের কাজ শুরু করে। এভরিওয়ান স্টার্টস এভরিওয়ানস ওয়ার্ক, প্রত্যেকে কাজ শুরু করে। ওয়ান স্টার্টস ওয়ানস ওয়ার্ক, একজনের কাজ শুরু করে কী করেন? একটা পর্যন্ত কাজ করেন বা দুইটা পর্যন্ত কাজ করেন। যতটা পর্যন্ত কাজ করেন এতটা পর্যন্তই বলবেন। আমি একটা পর্যন্তই বলি। আই ওয়ার্ক আপ টু 1 PM, আমি একটা পর্যন্ত কাজ করি। উই ওয়ার্ক আপ টু 1 PM, আমরা একটা পর্যন্ত কাজ করি। ইউ ওয়ার্ক আপ টু 1 PM, তুমি একটা পর্যন্ত কাজ করো। ইউ ওয়ার্ক আপ টু 1 PM, তোমরা একটা পর্যন্ত কাজ করো। হি ওয়ার্কস আপ টু 1 PM, সে একটা পর্যন্ত কাজ করে। শি ওয়ার্কস আপ টু 1 PM, সে একটা পর্যন্ত কাজ করে। করিম ওয়ার্কস আপ টু 1 PM, করিম একটা পর্যন্ত কাজ করে। দে ওয়ার্ক আপ টু 1 PM, তারা একটা পর্যন্ত কাজ করে। অল ওয়ার্ক আপ টু 1 PM, সবাই একটা পর্যন্ত কাজ করে। এভরিওয়ান ওয়ার্কস আপ টু 1 PM, একজন একটা পর্যন্ত কাজ করে। ওয়ান ওয়ার্কস আপ টু 1 PM, একজন একটা পর্যন্ত কাজ করে। তারপরে একটা পর্যন্ত কাজ করে যারা আমরা মুসলিম আছি তারা নামাজের জন্য যাই, তখন তো একটার দিকে আজান দেয়, আজান দিলে নামাজের জন্য যাই। তাহলে যদি মসজিদে যাই তাহলে বলবেন আই গো টু দ্য মস্ক, আমি মস্কে মসজিদে যাই। ইউ গো টু মস্ক, আমরা মসজিদে যাই। ইউ গো টু মস্ক, তুমি মসজিদে যাও। ইউ গো টু মস্ক, তোমরা মসজিদে যাও। হি গোস টু মস্ক, সে মসজিদে যায়। শি গোস টু মস্ক, সে মসজিদে যায়। করিম গোস টু মস্ক, করিম মসজিদে যায়। ইউর সান গোস টু মস্ক, তোমার ছেলে মসজিদে যায়। মাই ডটার গোস টু মস্ক, আমার মেয়ে মসজিদে যায়। গো টু মস্ক, তারা মসজিদে যায়। অল গো টু মস্ক, সবাই মসজিদে। এভরিওয়ান গোস টু মস্ক, প্রত্যেকে মসজিদে যায়। ওয়ান গোস টু মস্ক, একজন মসজিদে যায়। মসজিদে গিয়ে কী করেন? অজু করেন। আবার বলেন হ্যাঁ অজু করি। একবার তো বলছেন, তারপরেও আবার বলতে হবে। কতবার বলতে হবে এটা শেষ নাই। তারপরেও দেখেন মাথায় থাকে কিনা। আই মেক অ্যাব্লুশন, আমি অজু করি। উই মেক অ্যাব্লুশন, আমরা অজু করি। ইউ মেক অ্যাব্লুশন, তুমি অজু করো। ইউ মেক অ্যাব্লুশন, তোমরা অজু করো। হি মেক্স অ্যাব্লুশন, সে অজু করে। শি মেক্স অ্যাব্লুশন, সে অজু করে। করিম মেক্স অ্যাব্লুশন, করিম অজু করে। ইউর সান মেক্স অ্যাব্লুশন, তোমার ছেলে অজু করে। দে মেক অ্যাব্লুশন, তারা অজু করে। অল মেক অ্যাব্লুশন, সবাই অজু করে। এভরিওয়ান মেক্স অ্যাব্লুশন, প্রত্যেকে অজু করে। ওয়ান মেক্স অ্যাব্লুশন, একজন অজু করে। অজু করার পরে কি করেন না জোহরের নামাজ পড়েন। তাহলে জোহরের নামাজ পড়া, প্রে অর্থ নামাজ পড়া, আর প্রে অর্থ নামাজ পড়া, আবার রিড প্রেয়ার অর্থ নামাজ পড়া, সে প্রেয়ার অর্থ নামাজ পড়া, যে কোনো একটা বলতে পারেন। তাহলে আমি এখানে রিড প্রেয়ার দিয়ে বলি। আই রিড জোহর প্রেয়ার, আমি জোহরের নামাজ পড়ি। ইউ রিড জোহর প্রেয়ার, আমরা জোহরের নামাজ পড়ি। ইউ রিড জোহর প্রেয়ার, তুমি জোহরের নামাজ পড়ি। ইউ রিড জোহর প্রেয়ার, তোমরা জোহরের নামাজ পড়ে। হি রিডস জোহর প্রেয়ার, সে জোহরের নামাজ পড়ে। শি রিডস জোহর প্রেয়ার, সে জোহরের নামাজ পড়ে। করিম রিডস জোহর প্রেয়ার, করিম জোহরের নামাজ পড়ে। মাই ডটার রিডস জোহর প্রেয়ার, আমার মেয়ে জোহরের নামাজ পড়ে। দে রিড জোহর প্রেয়ার, তারা জোহরের নামাজ পড়ে। অল রিড জোহর প্রেয়ার, সবাই জোহরের নামাজ পড়ে। এভরিওয়ান রিডস জোহর প্রেয়ার, প্রত্যেকে জোহর নামাজ পড়ে। ওয়ান রিডস জোহর প্রেয়ার, একজন জোহরের নামাজ পড়ে। নামাজ পড়ে আবার অফিসে ফিরে আসেন। আই কাম ব্যাক অ্যাট অফিস, আমি অফিসে ফিরে আসি। উই কাম ব্যাক অ্যাট অফিস, আমরা অফিসে ফিরে আসি। ইউ কাম ব্যাক অ্যাট অফিস, তুমি অফিসে ফিরে আসো। ইউ কাম ব্যাক অ্যাট অফিস, তোমরা অফিসে ফিরে আসো। হি কামস ব্যাক অ্যাট অফিস, সে অফিসে ফিরে আসে। শি কামস ব্যাক অ্যাট অফিস, সে অফিসে ফিরে আসে। করিম কামস ব্যাক অ্যাট অফিস, করিম অফিসে ফিরে আসে। ইউর সান কামস ব্যাক অ্যাট অফিস, তোমার ছেলে অফিসে ফিরে আসে। দে কাম ব্যাক অ্যাট অফিস, তারা অফিসে ফিরে আসে। অল কাম ব্যাক অ্যাট অফিস, সবাই অফিসে ফিরে আসে। এভরিওয়ান কামস ব্যাক অ্যাট অফিস, প্রত্যেকে অফিসে ফিরে আসে। ওয়ান কামস ব্যাক অ্যাট অফিস, একজন অফিসে ফিরে আসে। তারপরে অফিসে ফিরে আসলেন। অফিসে ফিরে এসে কী করেন? লাঞ্চের জন্য প্রস্তুত হন বা লাঞ্চ করেন। তাহলে এখন শুরু করেন আই টেক লাঞ্চ, বা হ্যাভ দিয়ে পড়ি। হ্যাভ লাঞ্চ
আবার টেক লাঞ্চ, হ্যাভ ব্রেকফাস্ট, টেক ব্রেকফাস্ট, হ্যাভ ডিনার, টেক ডিনার, যে কোনো একটা বলা যায়। তো হ্যাভটা মডার্ন, হ্যাভ দিয়ে আমি বলি। আই হ্যাভ লাঞ্চ, আমি লাঞ্চ করি। উই হ্যাভ লাঞ্চ, আমরা লাঞ্চ করি। ইউ হ্যাভ লাঞ্চ, তুমি লাঞ্চ করি। ইউ হ্যাভ লাঞ্চ, তোমরা লাঞ্চ করো। হি হ্যাজ লাঞ্চ, থার্ড পার্সনের ক্ষেত্রে গিয়ে হ্যাজ হয়ে যাবে। হি হ্যাজ লাঞ্চ, সে লাঞ্চ করে। শি হ্যাজ লাঞ্চ, সে লাঞ্চ করে। করিম হ্যাজ লাঞ্চ, করিম লাঞ্চ করে। মাই ডটার হ্যাজ লাঞ্চ, আমার মেয়ে লাঞ্চ করে। দে হ্যাভ লাঞ্চ, তারা লাঞ্চ করে। অল হ্যাভ লাঞ্চ, সবাই লাঞ্চ করে। এভরি ওয়ান হ্যাজ লাঞ্চ, প্রত্যেকে লাঞ্চ করে। ওয়ান হ্যাজ লাঞ্চ, একজন লাঞ্চ করে। তারপরে লাঞ্চ করার পরে কি করেন? একটু আরাম করেন বা বিশ্রাম নেন। হ্যাঁ, এখন একটু টেক রেস্ট, এটাই দিয়ে শুরু করি। আই টেক রেস্ট ফর সামটাইম, আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। উই টেক রেস্ট ফর সামটাইম, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। ইউ টেক রেস্ট ফর সামটাইম, তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। উই টেক রেস্ট ফর সামটাইম, তোমরা কিছুক্ষণ বিশ্রাম নাও। হি টেক্স রেস্ট ফর সামটাইম, সে কিছুক্ষণ বিশ্রাম নেয়। শি টেক্স রেস্ট ফর সামটাইম, সে কিছুক্ষণ বিশ্রাম নেয়। করিম টেক্স রেস্ট ফর সামটাইম, করিম কিছুক্ষণ বিশ্রাম নেয়। ইউর সান টেক্স রেস্ট ফর সামটাইম, তোমার ছেলে কিছুক্ষণ বিশ্রাম নেয়। দে টেক রেস্ট ফর সামটাইম, তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। অল টেক রেস্ট ফর সামটাইম, সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয়। এভরি ওয়ান টেক্স রেস্ট ফর সামটাইম, প্রত্যেকে কিছুক্ষণ বিশ্রাম নেয়। ওয়ান টেক্স রেস্ট ফর সামটাইম, একজন কিছুক্ষণ বিশ্রাম নেয়। এখন বিশ্রাম নেওয়ার পরে কি করেন? আবার কাজ পুনরায় শুরু করেন নাকি? শুরু করা মানে কি? স্টার্ট। আর পুনরায় শুরু করা মানে রিস্টার্ট। লাগাই দিয়ে আগে, তাহলে সুন্দর হবে। আই রিস্টার্ট, হ্যাঁ, মাই ওয়ার্ক, আমি আমার কাজ পুনরায় শুরু করি। উই রিস্টার্ট আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ পুনরায় শুরু করি। ইউ রিস্টার্ট ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ পুনরায় শুরু করো। ইউ রিস্টার্ট ইউর ওয়ার্ক, তোমরা তোমাদের কাজ পুনরায় শুরু করো। হি রিস্টার্টস হিজ ওয়ার্ক, সে তার কাজ পুনরায় শুরু করে। শি রিস্টার্টস আর ওয়ার্ক, সে তার কাজ পুনরায় শুরু করে। করিম স্টার্টস হিজ ওয়ার্ক, করিম তার কাজ পুনরায় শুরু করে। এভরি ওয়ান রিস্টার্টস এভরি ওয়ানস ওয়ার্ক, প্রত্যেকের কাজ শুরু করে। ওয়ান রিস্টার্টস ওয়ানস ওয়ার্ক, একজনের কাজ পুনরায় শুরু করে। এরপরে কাজ শুরু করে আপনি কি করেন? হয়তো কাজ করতে গিয়ে আবার একটু দুপুরে আমরা চাটা খাই অফিসে, চা বা হালকা নাস্তা টাস্তা করি। তাহলে বা তার আগে কিছুক্ষণ কাজ করে নিই। হ্যাঁ, বলি যে আই ওয়ার্ক ফর সামটাইম, আমি কিছুক্ষণ কাজ করি। উই ওয়ার্ক ফর সামটাইম, আমরা কিছুক্ষণ কাজ করি। ইউ ওয়ার্ক ফর সামটাইম, তুমি কিছুক্ষণ কাজ করো। ইউ ওয়ার্ক ফর সামটাইম, তোমরা কিছুক্ষণ কাজ করো। ইউ ওয়ার্কস ফর সামটাইম, সে কিছুক্ষণ কাজ করে। শি ওয়ার্কস ফর সামটাইম, সে কিছুক্ষণ কাজ করে। করিম ওয়ার্কস ফর সামটাইম, করিম কিছুক্ষণ কাজ করে। দে ওয়ার্ক ফর সামটাইম, তারা কিছুক্ষণ কাজ করে। অল ওয়ার্ক ফর সামটাইম, সবাই কিছুক্ষণ কাজ করে। এভরি ওয়ান ওয়ার্কস ফর সামটাইম, হ্যাঁ, প্রত্যেকে কিছুক্ষণ কাজ করে। ওয়ান ওয়ার্কস ফর সামটাইম, একজন কিছুক্ষণ কাজ করে। কাজ করার পরে চা নাস্তা খাই। বিকালের যে নাস্তাটা খাওয়া হয় সেটাকে আমরা স্ন্যাক্স বলি। হালকা নাস্তা যেহেতু স্ন্যাক্স বলি। তাহলে আই টেক স্ন্যাক্স অ্যান্ড টি, আমি চা নাস্তা খাই। উই টেক স্ন্যাক্স অ্যান্ড টি, আমরা চা নাস্তা খাই। ইউ টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তুমি চা নাস্তা খাও। ইউ টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তোমরা চা নাস্তা খাও। হি টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সে চা নাস্তা খায়। শি টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সে চা নাস্তা খায়। করিম টেক স্ন্যাক্স অ্যান্ড টি, করিম চা নাস্তা খায়। ইউর সান টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তোমার ছেলে চা নাস্তা খায়। মাই ডটার টেক স্ন্যাক্স অ্যান্ড টি, আমার মেয়ে চা নাস্তা খায়। দে টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তারা চা নাস্তা খায়। অল টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সবাই চা নাস্তা খায়। এভরিবডি টেক স্ন্যাক্স অ্যান্ড টি, প্রত্যেকের চা নাস্তা খায়। ওয়ান টেক স্ন্যাক্স অ্যান্ড টি, একজন চা নাস্তা খায়। তারপরে চা নাস্তা খেয়ে কি করেন? কাজ শেষ করে দেন। এরকম হয় না যে চা নাস্তা খাইলাম, চা নাস্তা খাইয়ে আরও কিছুক্ষণ কাজ করলাম, কাজ করে শেষ করে দেয় কাজ। আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করি। উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, আমরা আমাদের কাজ শেষ করি। ইউ ফিনিশ ওয়ার ওয়ার্ক, তুমি তোমার কাজ শেষ করো। ইউ ফিনিশ ওয়ার ওয়ার্ক, তোমরা তোমাদের কাজ শেষ করো। হি ফিনিশেস হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করে। শি ফিনিশেস হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করে। করিম ফিনিশেস হার ওয়ার্ক, করিম তার কাজ শেষ করে। শেষ করে। ইউর সান ফিনিশেস হিজ ওয়ার্ক, তোমার ছেলে তার কাজ শেষ করে। দিয়ে ফিনিশ দেওয়ার ওয়ার্ক, তারা তাদের কাজ শেষ করে। অল ফিনিশ দেওয়ার ওয়ার্ক, সবাই তাদের কাজ শেষ করে। এভরি ওয়ান ফিনিশেস এভরি ওয়ানস ওয়ার্ক, প্রত্যেকে কাজ শেষ করে। ওয়ান ফিনিশেস ওয়ানস ওয়ার্ক, একজনের কাজ শেষ করে। তারপরে কাজ শেষ করার পরে কি করেন? অফিস ত্যাগ করেন বলতে পারেন, অথবা অফিস থেকে বের হন। হ্যাঁ, বের হন একবার পড়ছি, এটা ত্যাগ করাটাই বলি। আই লিভ মাই অফিস, আমি আমার অফিস ত্যাগ করি। লিভ, LEAVE লিভ। আর LIVE লিভ মানে বাস করা বা সরাসরি সম্প্রচার করা, ওইটা লাইভ, সরাসরি সম্প্রচার করা। আর LIVE লিভ মানে বা বাস করা। আর LEAVE লিভ মানে ত্যাগ করা।
আই লিভ মাই অফিস, আমি আমার অফিস ত্যাগ করি। উই লিভ আওয়ার অফিস, আমরা আমাদের অফিস ত্যাগ করি। ইউ লিভ ইউর অফিস, তুমি তোমার অফিস ত্যাগ করো। ইউ লিভ ইউর অফিস, তোমরা তোমাদের অফিস ত্যাগ করো। হি লিভস হিজ অফিস, সে তার অফিস ত্যাগ করে। শি লিভস হার অফিস, সে তার অফিস ত্যাগ করে। করিম লিভস হিজ অফিস, করিম তার অফিস ত্যাগ করে। অফিস ত্যাগ করে। এভরি ওয়ান লিভস এভরি ওয়ানস অফিস, প্রত্যেকের অফিস ত্যাগ করে। ওয়ান লিভস ওয়ানস অফিস, একজনের অফিস ত্যাগ করে। তারপরে হচ্ছে কি অফিস ত্যাগ করলেন। অফিস ত্যাগ করার পরে কোথায় যান? গাড়িতে ওঠেন বা রিক্সায় ওঠেন। রিক্সার কথা বলি, আই গেট ইন্টু রিক্সা, আমি রিক্সায় উঠি। ইউ গেট ইন্টু রিক্সা, আমরা রিক্সা উঠি। ইউ গেট ইন্টু রিক্সা, তুমি রিক্সা ওঠো। ইউ গেট ইন্টু রিক্সা, তোমরা রিক্সা ওঠো। হি গেটস ইন্টু রিক্সা, সে রিক্সা ওঠে। শি গেটস ইন্টু রিক্সা, সে রিক্সা ওঠে। করিম গেটস ইন্টু রিক্সা, করিম রিক্সা ওঠে। ইউর সান গেটস ইন্টু রিক্সা, তোমার ছেলে রিক্সা ওঠে। দে গেট ইন্টু রিক্সা, তারা রিক্সা ওঠে। অল গেট ইন্টু রিক্সা, সবাই রিক্সা ওঠে। এভরি ওয়ান গেটস ইন্টু রিক্সা, প্রত্যেকে রিক্সা ওঠে। ওয়ান গেটস ইন্টু রিক্সা, একজন রিক্সায় ওঠে। তারপরে রিক্সা ওঠে কি কোথায় আসেন? হ্যাঁ, হয়তো মার্কেটে আসেন। হ্যাঁ, কিছু বাজার টাজার করা লাগে। হ্যাঁ, আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। বা আই গো টু বাজার, আমি বাজারে যাই। উই গো টু বাজার, আমরা বাজারে যাই। ইউ গো টু বাজার, তুমি বাজারে যাও। ইউ গো টু বাজার, তোমরা বাজারে যাও। ই গোস টু বাজার, সে বাজারে। শি গোস টু বাজার, সে বাজারে যায়। দে গো টু বাজার, তারা বাজারে যায়। অল গো টু বাজার, সবাই বাজারে যায়। এভরি ওয়ান গোস টু বাজার, প্রত্যেক বাজার। ওয়ান গোস টু বাজার, একজন বাজারে যায়। তারপর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করেন। হ্যাঁ, এখন কেনাকাটা ইংরাজি শপও বলা যায়, আর বাইও বলা যায়। কিছু কিনি। হ্যাঁ, শপ হলো দোকান, আবার শপ হচ্ছে, শপটাও কিন্তু বা। হ্যাঁ, আর যদি আপনি শপটাকে শপিং বানাই দেন তাহলে ডু দিতে হবে। ডু দিয়ে বলি, আই ডু শপিং, আমি শপিং করি। উই ডু শপিং, আমরা শপিং করি। ইউ ডু শপিং, তুমি শপিং করো। ইউ ডু শপিং, তোমরা শপিং করো। হি ডাজ শপিং, সে শপিং করে। শি ডাজ শপিং, সে শপিং করে। করিম ডাজ শপিং, করিম শপিং করে। ইউর সান ডাজ শপিং, তোমার ছেলে শপিং করে। মাই ডটার ডাজ শপিং, আমার মেয়ে শপিং করে। দে ডু শপিং, তারা শপিং করে। অল ডু শপিং, সবাই শপিং করে। এভরি ওয়ান ডাজ শপিং, প্রত্যেকে শপিং। ওয়ান ডাজ শপিং, একজন শপিং করে। আর যদি ওইটা আগে ওইভাবে বলেন, আই বাই সামথিং, আমি কিছু কেনাকাটা করি। উই বাই সামথিং, আমরা কিছু কেনাকাটা করি। ইউ বাই সামথিং, তুমি কিছু কেনাকাটা করো। ইউ বাই সামথিং, তোমরা কিছু কেনাকাটা করো। হি বাই সামথিং, সে কিছু কেনাকাটা করে। শি বাই সামথিং, সে কিছু কেনাকাটা করে। দে বাই সামথিং, তারা কিছু কেনাকাটা করে। অল দে বাই সামথিং, তারা কিছু কেনাকাটা করে। অল বাই সামথিং, সবাই কিছু কেনাকাটা করে। এভরি ওয়ান বাই সামথিং, প্রত্যেকে কিছু কেনাকাটা করে। ওয়ান বাই সামথিং, একজনে কিছু কেনাকাটা করে। তারপরে বাসায় ফিরে আসেন। আই অ্যারাইভ এট হোম, আমি বাসায় ফিরে আসি। উই অ্যারাইভ এট হোম, আমরা বাসায় ফিরে আসি। অ্যারাইভ মানে বাসায় ফিরে আসা, আর রিচ হচ্ছে ফিরে যাওয়া। আই অ্যারাইভ এট হোম, আমি বাসায় ফিরে আসি। উই অ্যারাইভ এট হোম, আমরা বাসায় ফিরে আসি। ইউ অ্যারাইভ এট হোম, তুমি বাসায় ফিরে আসো। ইউ অ্যারাইভ এট হোম, তোমরা বাসায় ফিরে আসো। হি অ্যারাইভস এট হোম, সে বাসায় ফিরে আসে। শি অ্যারাইভস এট হোম, সে বাসায় ফিরে আসে। করিম অ্যারাইভস এট হোম, করিম বাসায় ফিরে আসে। ইউর সান অ্যারাইভস এট হোম, তোমার ছেলে বাসায় ফিরে আসে। দে অ্যারাইভ এট হোম, তারা বাসায় ফিরে আসে। এভরি ওয়ান অ্যারাইভস এট হোম, প্রত্যেকে বাসায় ফিরে আসে। ওয়ান অ্যারাইভস এট হোম, একজন বাসায় ফিরে আসে। আর ফিরে এসে কী করেন? রিক্সায় ছিলেন বা গাড়িতে ছিলেন, সেটা থেকে নামবেন। আই গেট ডাউন ফ্রম রিক্সা, আমি রিক্সা থেকে নামি। উই গেট ডাউন ফ্রম রিক্সা, আমরা রিক্সা থেকে নামি। ইউ গেট ডাউন ফ্রম রিক্সা, তুমি রিক্সা থেকে নামো। ইউ গেট ডাউন ফ্রম রিক্সা, তোমরা রিক্সা থেকে নামো। হি গেটস ডাউন ফ্রম রিক্সা, সে রিক্সা থেকে নামে। শি গেটস ডাউন ফ্রম রিক্সা, সে রিক্সা থেকে নামে। করিম গেটস ডাউন ফ্রম রিক্সা, করিম রিক্সা থেকে নামে। দে গেট ডাউন ফ্রম রিক্সা, তারা রিক্সা থেকে নামে। অল গেট ডাউন ফ্রম রিক্সা, সবাই রিক্সা থেকে নামে। এভরি ওয়ান গেটস ডাউন ফ্রম রিক্সা, প্রত্যেকে রিক্সা থেকে নামে। ওয়ান গেটস ডাউন ফ্রম রিক্সা, একজন রিক্সা থেকে নামে। এখন দেখেন আমরা এতগুলি পার্সেন্টে কেন পড়তেছি। আপনি যদি শুধু আই দিয়ে পড়েন তাহলে আপনি বলতে গেলে দুইটা সেন্টেন্সও বলতে পারবেন না, মনে থাকবে না। কী জানি পড়লাম মনে নেই। আর এতগুলি পার্সেন্ট দিয়ে যখন পড়বেন, হ্যাঁ, তখন দেখবেন যে এটা ব্রেইনে সেফ হচ্ছে। এনি ওয়ে এটা ব্রেইনে সেফ হচ্ছে। আর একবার পড়লে এটা ব্রেইনে সেফ হবে না। এই জন্য মানুষ ইংলিশে কথা বলতে পারে না। কোচিং সেন্টারে ওই একবার করে পড়ায়, একটা দুইটা পার্সেন্ট দিয়ে, আর পরে শেষ। পারলে পারলো, না পারলে নাই। যারা একটু আগে থেকে ভালো জানে তারা পারে, আর যারা জানে না তারা পারে না। তারপরে রিক্সা থেকে নেমে আপনি বাসায় প্রবেশ করেন। আই গেট ইন্টু বা আই এন্টার মাই হোম, আমি আমার বাসায় প্রবেশ করি। উই এন্টার আওয়ার হোম, আমরা আমাদের বাসায় প্রবেশ করি। ইউ এন্টার ইউর হোম, তুমি তোমার বাসায় প্রবেশ করো। ইউ এন্টার ইউর হোম, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো।
হি এন্টার্স হিজ হোম, সে তার বাসায় প্রবেশ করে। শি এন্টার্স হার হোম, সে তার বাসায় প্রবেশ করে। করিম এন্টার্স হিজ হোম, করিম তার বাসায় প্রবেশ করে। মাই ডটার এন্টার্স হার হোম, আমার মেয়ে তার বাসায় প্রবেশ করে। দে এন্টার দেয়ার হোম, তারা তাদের বাসায় প্রবেশ করে। অল এন্টার দেয়ার হোম, তারা সবাই তাদের বাসায় প্রবেশ করে। এভরিবডি এন্টার্স এভরিবডিজ হোম, প্রত্যেকে বাসায় প্রবেশ করে। ওয়ান এন্টার্স ওয়ানস হোম, একজনের বাসায় প্রবেশ করে। তারপর বাসায় প্রবেশ করে কি করেন, প্রথমে আমরা বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করি। হ্যাঁ, বলেন আই চেঞ্জ মাই ড্রেস, আমি আমার ড্রেস চেঞ্জ করি। উই চেঞ্জ আওয়ার ড্রেস, আমরা আমাদের ড্রেস চেঞ্জ করি। ইউ চেঞ্জ ইউর ড্রেস, তুমি তোমার ড্রেস চেঞ্জ করো। ইউ চেঞ্জ ইউর ড্রেস, তোমরা তোমার ড্রেস চেঞ্জ করো। হি চেঞ্জেস হিজ ড্রেস, সে তার ড্রেস চেঞ্জ করে। শি চেঞ্জেস হার ড্রেস, সে তার ড্রেস চেঞ্জ করে। করিম চেঞ্জেস হিজ ড্রেস, করিম তার ড্রেস চেঞ্জ করে। মাই ডটার চেঞ্জেস তার ড্রেস, আমার মেয়ে তার ড্রেস চেঞ্জ করে। দে চেঞ্জ দেয়ার ড্রেস, তারা তাদের ড্রেস চেঞ্জ করে। অল চেঞ্জ দেয়ার ড্রেস, সবাই তাদের ড্রেস চেঞ্জ করে। এভরিওয়ান চেঞ্জেস এভরিওয়ান ড্রেস, প্রত্যেকে ড্রেস চেঞ্জ করে। ওয়ান চেঞ্জেস ওয়ান ড্রেস, একজনের ড্রেস চেঞ্জ করে। এখন এইটা ড্রেস চেঞ্জ করলেন, চেঞ্জ করে কি করেন, হাত মুখ ধুতে ফ্রেশ রুমে যান। হ্যাঁ, তাহলে আই গো টু ফ্রেশ রুম, আমি ফ্রেশ রুমে যাই। ইউ গো টু ফ্রেশ রুম, আমরা ফ্রেশ রুমে যাই। ইউ গো টু ফ্রেশ রুম, তুমি ফ্রেশ রুমে যাও। ইউ গো টু ফ্রেশ রুম, তোমরা ফ্রেশ রুমে যাও। হি গোস টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। শি গোস টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। করিম গোস টু ফ্রেশ রুম, করিম ফ্রেশ রুমে যায়। ইউর সান গোস টু ফ্রেশ রুম, তোমার ছেলে ফ্রেশ রুমে যায়। মাই ডটার গোস টু ফ্রেশ রুম, আমার মেয়ে ফ্রেশ রুমে যায়। দে গো টু ফ্রেশ রুম, তারা ফ্রেশ রুমে যায়। অল গো টু ফ্রেশ রুম, সবাই ফ্রেশ রুমে যায়। এভরি ওয়ান গোস টু ফ্রেশ রুম, প্রত্যেকে ফ্রেশ রুমে যায়। ওয়ান গোস টু ফ্রেশ রুম, একজন ফ্রেশ রুমে যায়। এখন ফ্রেশ রুমে গেলেন, গিয়ে কী করেন, হাত মুখ ধোন। তাহলে বলতে পারেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ দুটো করি। ইউ ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, আমরা আমাদের হাত মুখ ধুই। ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তুমি তোমার হাত মুখ ধো। ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমরা তোমাদের হাত মুখ ধো। হি ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধো। শি ওয়াশেস হার হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধোয়। করিম ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, করিম তার হাত মুখ ধোয়। দে ওয়াশ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, তারা তাদের হাত মুখ ধোয়। অল ওয়াশ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, সবাই তাদের হাত মুখ ধোয়। এভরি ওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, প্রত্যেকে হাত মুখ ধোয়। ওয়ান ওয়াশেস ওয়ান হ্যান্ডস অ্যান্ড ফেস, একজনের হাত মুখ ধোয়। হাত মুখ ধুয়ে কী করেন, সেগুলি আবার হাত মুখ মুছেন। আবার পরেন আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ মুছি। উই ওয়াইপ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, আমরা আমাদের হাত মুখ মুছি। ইউ ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তুমি তোমার হাত মুখ মুছো। ইউ ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমরা তোমাদের হাত মুখ মুছো। হি ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ মুছে। শি ওয়াইপস হার হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ মুছে। করিম ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, করিম তার হাত মুখ মুছে। দে ওয়াইপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, তারা তাদের হাত মুখ মুছে। অল ওয়াইপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস, সবাই তাদের হাত মুখ মুছে। এভরি ওয়ান হ্যান্ডস অ্যান্ড ফেস, প্রত্যেকে হাত মুখ মুছে। ওয়ান ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, একজনের হাত মুখ মুছে। হাত মুখ মুছে কী করেন, যদি টিভি দেখেন, টিভি দেখতে যান, যাদের টিভি দেখার অভ্যাস আছে, এইভাবে বলেন আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ও ওয়াচ টিভি, আমরা টিভি দেখি। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তোমরা টিভি দেখো। হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। করিম ওয়াচেস টিভি, করিম টিভি দেখে। ইউর সান ওয়াচেস টিভি, তোমার ছেলে টিভি দেখে। দে ওয়াচ টিভি, তারা টিভি দেখে। অল ওয়াচ টিভি, সবাই টিভি দেখে। এভরি ওয়ান ওয়াচেস টিভি, প্রত্যেকে টিভি দেখে। ওয়ান ওয়াচেস টিভি, একজন টিভি দেখে। আর টিভি দেখার পরে কী করেন, আপনার ছেলে মেয়েদেরকে এরপরে একটু চা নাস্তা তো খেতে পারেন নাকি। আই টেক স্ন্যাক্স, হ্যাঁ, আই টেক স্ন্যাক্স অ্যান্ড টি, আমি চা নাস্তা খাই। উই টেক স্ন্যাক্স অ্যান্ড টি, আমরা চা নাস্তা খাই। ইউ টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তুমি চা নাস্তা খাও। ইউ টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তোমরা চা নাস্তা খাও। হি টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সে চা নাস্তা খায়। সি টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সে চা নাস্তা খায়। করিম টেক স্ন্যাক্স অ্যান্ড টি, করিম চা নাস্তা খায়। ইউর সান টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তোমার ছেলে চা নাস্তা খায়। দে টেক স্ন্যাক্স অ্যান্ড টি, তারা চা নাস্তা খায়। অল টেক স্ন্যাক্স অ্যান্ড টি, সবাই চা নাস্তা খায়। এভরি ওয়ান টেক স্ন্যাক্স অ্যান্ড টি, প্রত্যেকে চা নাস্তা খায়। ওয়ান টেক স্ন্যাক্স অ্যান্ড টি, একজন চা নাস্তা খায়। তারপরে চা নাস্তা খাওয়ার পরে কী করেন, আপনার বাচ্চাদেরকে পড়ান। হ্যাঁ, যারা বাচ্চাদেরকে পড়ান, তাহলে পড়ানো ইংরেজি হচ্ছে টিচ, আর নিজে পড়া ইংরেজি হচ্ছে লার্ন, হ্যাঁ, বা রিড। আর অন্যকে পড়ানো হচ্ছে টিচ। যেমন আই টিচ মাই চিলড্রেন, আমি আমার বাচ্চাদেরকে পড়াই। উই টিচ আওয়ার চিলড্রেন, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই। ইউ টিচ ইউর চিলড্রেন, তুমি তোমার বাচ্চাদেরকে পড়াও। ইউ টিচ ইউর চিলড্রেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে পড়াও। হি টিচেস হিজ চিলড্রেন, সে তার বাচ্চাদেরকে পড়ায়। শি টিচেস হার চিলড্রেন, সে তার বাচ্চাদেরকে পড়ায়। করিম টিচেস হার চিলড্রেন, করিম তার বাচ্চাদেরকে পড়ায়।
ইউর সান টিচার্স হিজ চিলড্রেন, তোমার ছেলে তার বাচ্চাদেরকে পড়ায়। মাই ডটার টিচার্স আর চিলড্রেন, আমার মেয়ে তার বাচ্চাদেরকে পড়ায়। দিয়ে টিচ দেয়ার চিলড্রেন, তারা তাদের বাচ্চাদেরকে পড়ায়। অল টিচ দেয়ার চিলড্রেন, সবাই তাদের বাচ্চাদেরকে পড়ায়। ওয়ান চিলড্রেন, একজন একজনের বাচ্চাকে পড়ায়। তারপরে কী করল, টিচার পরে কী করেন, তারপরে রাত্রের খাবার টাবার যখন সময় হয় তখন রাতের খাবার খান। তাহলে আই টেক ডিনার, ডিনার মানে রাতের খাবার খাওয়া। 9টার মধ্যে যে খাবারটা খাওয়া হয়, আমরা কিন্তু ডিনার রাতের 12টা খেলেও আমরা ডিনার বলে ফেলি না। সন্ধ্যা 6টা থেকে আরম্ভ করে 9টার মধ্যে যে খাবারটা খাওয়া হয় এটাকে ডিনার বলে। 9টার পরে যদি খাবার হয়ে যায় তাহলে সেটা সাপার হয়ে যায়, SUPPER, সাপার। এটা নৈশভোজ, সাপার হয়ে যায়। তাহলে আপনি ডিনারের কথাই বলেন। আই টেক ডিনার, আমি ডিনার করি। উই টেক ডিনার, আমরা ডিনার করি। ইউ টেক ডিনার, তুমি ডিনার করে। ইউ টেক ডিনার, তোমরা ডিনার করে। হি টেক্স ডিনার, সে ডিনার করে। শি টেক্স ডিনার, সে ডিনার করে। করিম টেক্স ডিনার, করিম ডিনার করে। ইউর সান টেক ডিনার, তোমার ছেলে ডিনার করে। মাই ডটার টেক্স ডিনার, আমার মেয়ে ডিনার করে। দে টেক ডিনার, তারা ডিনার করে। অল টেক ডিনার, সবাই ডিনার করে। এভরিওয়ান টেক্স ডিনার, প্রত্যেকে ডিনার করে। ওয়ান টেক্স ডিনার, একজন ডিনার করে। ডিনার করার পরে কী করেন, বাচ্চাদেরকে নিয়ে একটু গল্প গুজব করেন। তাহলে মানে ফ্যামিলির সাথে গল্প গুজব করেন। আই গসিপ উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে গল্প করি। উই গসিপ আওয়ার ফ্যামিলি, আমরা আমাদের ফ্যামিলির সাথে গল্প করি। ইউ গসিপ উইথ ইউর ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির সাথে গল্প করো। ইউ গসিপ উইথ ইউর ফ্যামিলি, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে গল্প করো। হি গসিপস উইথ হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির সাথে গল্প করে। সি গসিপস উইথ আর ফ্যামিলি, সে তার ফ্যামিলির সাথে গল্প করে। দে গসিপ উইথ দেয়ার ফ্যামিলি, তারা তাদের ফ্যামিলির সাথে গল্প করে। এভরিওয়ান গসিপস এভরিওয়ানস উইথ এভরিওয়ানস ফ্যামিলি, প্রত্যেকের ফ্যামিলির সাথে গল্প করে। ওয়ান গসিপস উইথ ওয়ানস ফ্যামিলি, একজন একজনের ফ্যামিলির সাথে গল্প করে। তারপর গল্প করে রাত্রে ঘুমাতে যান। তাহলে আই গো টু স্লিপ, কয়টায় ঘুমাতে যাবেন? 11টায়। আই গো টু স্লিপ অ্যাট 12টায় দেই। আই গো টু স্লিপ অ্যাট 12 মিনিটে, আমি রাত 12টায় ঘুমাতে যাই। উই গো টু স্লিপ অ্যাট 12 মিনিটে, আমরা রাত 12টা ঘুমাতে যাই। ইউ গো টু স্লিপ অ্যাট 12 মিনিটে, তুমি রাত 12টা ঘুমাতে যাও। ইউ গো টু স্লিপ অ্যাট 12 মিডনাইট, তোমরা রাত 12টা ঘুমাতে যাও। হি গোস টু স্লিপ অ্যাট 12 মিনিটে, সে রাত 12টা ঘুমাতে যায়। শি গোস টু স্লিপ অ্যাট 12 মিনিটে, সে রাত 12টা ঘুমাতে যায়। করিম গোস টু স্লিপ অ্যাট 12 মিনিট, করিম রাত 12টা ঘুমাতে যায়। ইউর সান গোস টু স্লিপ অ্যাট 12 মিনিট, তোমার ছেলে রাত 12টা ঘুমাতে যায়। দে গো টু স্লিপ অ্যাট 12 মিনিট, তারা রাত 12টায় ঘুমাতে যাওয়ায়। এভরিওয়ান গোস টু স্লিপ অ্যাট 12 মিনিট, প্রত্যেকে রাত 12টা ঘুমাতে যায়। ওয়ান গোস টু স্লিপ অ্যাট 12 মিনিট, একজন রাত 12টায় ঘুমাতে যায়। এই যে আপনি সারাদিন কী কী কাজ করলেন, আমি কিন্তু এগুলি প্রত্যেকটাকে প্রায় 8, 10, 12টা পার্সন দিয়ে প্র্যাকটিস করেছি। এখন এই প্র্যাকটিসগুলি যে করেছি এটা হচ্ছে একবার করতে আমার 42 মিনিটস গেছে, 42 মিনিট সময় লেগেছে। এইভাবে এই লেসনটাকে, এটাকে অ্যাফার্মেটিভ বলে, আমি এখানে নেগেটিভ বলিনি, অ্যাফার্মেটিভ বলছি। এরকম আপনারা 2বার এই লেসনটাকে, অর্থাৎ একবার যদি আমার সাথে পড়ে থাকেন, একবার হইল, তারপরে আরেকবার পড়বেন, তাহলে এইটা একটা বলার উপযোগী হবে। তারপরে আবার এইটার উপরে নেগেটিভ একটা প্র্যাকটিস হবে। তো এই দুইটা এগুলি, এরপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ টুগেদার হবে। তারপরে ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন প্রপারলি, দেন ইউ উইল বি এবল টু say what do you do every day morning to night, what does your wife do every day morning to night, what does your husband wife do every morning to night, and what do your children do morning to night, you will be able to say. So for this reason you have to practice very fluently, and without practicing, if you try to say, never possible to 5 sentences, 5টা সেন্টেন্সও কখনো বলা সম্ভব হবে না। তাই এই জন্য আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি আমার লেসনগুলি আমার হেল্পফুল হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকেও ইনভাইট করবেন, অন্যান্য যারা আসছে তাদেরকেও ইনভাইট করবেন এগুলি প্র্যাকটিস করার জন্য। আমি শুধু খালি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলি করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপ টু দিস স্টুডেন্ট।